নির্বাচন হবে কিনা এটাও সন্দিহান। আওয়ামী লীগ তো আর একেবারে ওই উপরে ভাসমান দল না, এটা শিকড় অনেক গভীরে। এটাকে বন্ধ বলে বন্ধ করলেই যে বন্ধ হয়ে যাবে সেরকম না, এটা রক্তে মাংসের সাথে মিশে আছে। মুক্তিযুদ্ধ বা আওয়ামী লীগ, এই দেশ বাংলাদেশ, লাল সবুজের পতাকা, এটা সবই আওয়ামী লীগের অবদান। আমার মনে হয় যে 90%ই মনে করি যে এই সময় সঠিক নির্বাচন হবে না। কারণ কথার ভিতরে এখনই 3টা তারিখ চলে আসে। প্রথমত হলো জুনের প্রথমার্ধ, দ্বিতীয় হলো যে এপ্রিল, আর এপ্রিলের সময়টা এটা প্রশ্নবোধক। কারণ এপ্রিলের আগে হলো রমজানের ঈদ, এপ্রিলের পরে হলো গিয়া কোরবানির ঈদ, মাঝামাঝি সব বর্ষাকাল। এই সময় নির্বাচন হওয়ার জন্য বাংলাদেশের পরিবেশে এটা আবহাওয়ায় কোনোভাবে উপযোগী না, এটা কোনোভাবে হবে না। আর আবার ফেব্রুয়ারি যে তারিখটা বলতেছে, সেখানে এখন ফেব্রুয়ারি মাসের কথাটা তারিখদের সাথে কথা বলার পরে বোঝা গেছে যে খালেদা জিয়া একটা প্রস্তাব করছে ফেব্রুয়ারি মাসে। এখন খালেদা জিয়ার কথাটাকে প্রাধান্য দেওয়ার জন্য নতুন যে ছাত্রদের যে নাগরিক পার্টি, তারা এটাকে নিয়ে আবার প্রশ্ন করছে যে তো খালেদা জিয়া যা বলবে সেটাই কি তারা ডক্টর ইউনূস মেনে নিল, তাহলে কি ওই ক্রমে সে কথা বলে? এটাও একটা প্রশ্নবোধক হয়ে গেছে অলরেডি। তো আমি মনে করি যে এই 3টা কোনোটাই যুক্তিসঙ্গত না। নির্বাচন হবে কিনা এটাও সন্দিহান। নির্বাচন হবে কিনা এই সরকারের এই বর্তমান সরকার আমলে বা এই সরকার পরিচালনা করে এদের সময়ে নির্বাচন করতে পারবে কিনা বা হবে কিনা, এটা নিয়ে আমি সন্দেহ প্রকাশ করি। নির্বাচন না হলে হয়তো তারা চলে যাবে, নতুন হয়তো বা কোনো কিছু হইতে পারে, আবার এদের পরিকল্পনা হয়তো অন্য কিছু থাকতে পারে। আওয়ামী লীগকে তারা যেভাবে করছে এটা তো সাময়িক সময়ের জন্য। আওয়ামী লীগ তো আর একেবারে ওই উপরে ভাসমান দল না, এটা শিকড় অনেক গভীরে। এটাকে বন্ধ বলে বন্ধ করলেই যে বন্ধ হয়ে যাবে সেরকম না। স্বাধীনতার আগের থেকে আওয়ামী লীগের প্রত্যাবর্তন হয়েছে। তো স্বাধীনতা যেই দলের হাত থেকে নেতৃত্ব আসছে, সেই দলটা যে কেউ বললে কোনো ব্যক্তি কয়েক বা গুটি কয়েক লোকে বললে যে ওই দলটা বিচ্ছিন্ন হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে, এটা আমরা আশা করি না। যথাসময়ে তারা প্রত্যাবর্তন ঠিক করবে। কারণ আওয়ামী লীগের তো ওইটা ভাসমান কোনো দল না, যে এটা শিকড় তো অনেক গভীরে, এটা রক্তে মাংসের সাথে মিশে আছে। মুক্তিযুদ্ধ বা আওয়ামী লীগ, এই দেশ বাংলাদেশ, লাল সবুজের পতাকা, এটা সবই আওয়ামী লীগের অবদান। এটা নিয়ে তো যতই যা বলুক না কেন, মুখে মুখে বলতে পারে, সে নিজেকে নিজে প্রশ্ন করুক না, সে আসলে তার পূর্বপুরুষ, তার বাবা মা দাদা, এদের অতীত, এদের কোথা থেকে আসছে, তারা এদের জন্মসূত্র কোথায় আসছে? এই আওয়ামী লীগের হাত ধরে আওয়ামী লীগে ভোট দিয়ে তাদের বাচ্চারা এদেশে বসবাস করছে, আওয়ামী লীগকে ভোট দিয়ে তারা বসবাস করছে। তাদের ছেলেমেয়েরা আজকে যে বলে, হয়তো সুবিধা ভোগ করার জন্য বলতে পারে, সেটা তাদের ব্যক্তিগত এখতিয়ার। কিন্তু আওয়ামী লীগকে ভ্যানিশ করার মতো বা এদেশ থেকে মুছে দেওয়ার মতো এটা কখনো আমরা কল্পনাও করি না, আমরা এটা আশাও করি না।